লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বহু মানুষের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। কেন্দ্রকে তীব্র আক্রমণ শোনালেন মুখ্যমন্ত্রী। যদিও আধার নিষ্ক্রিয় হলে পাশে দাঁড়াবে বলেও আশ্বাস রাজ্য সরকারের। অভিযোগ নিতে মুখ্য সচিবকে অনলাইন পোর্টাল তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগেই দেশে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হবে বলে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই আবহেই এবার মারাত্মক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জেলায় বহু মানুষের আধার কার্ড বাতিল করা হচ্ছে। পূর্ব বর্ধমানের জামালপুরে প্রায় 50 জনের আধার লিঙ্ক কেটে নেওয়া হয়েছে বলে দাবি করলেন তিনি। আধার লিঙ্ক নিষ্ক্রিয় হওয়ার পিছনে কেন্দ্রের রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ যাতে ইলেকশনের আগে ব্যাংক লোন, ফ্রিতে রেশন, লক্ষ্মীর ভান্ডার না পায় তার জন্য চক্রান্ত হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন। আমার কাছে অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন। আধার কার্ড, নো আধার কার্ড, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোতা মুখ ভোতা করে দেবো। এবার রাজ্যবাসীর আধার লিঙ্ক নিষ্ক্রিয় হলে পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তড়িঘড়ি বিশেষ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিবকে। আধার লিঙ্ক নিষ্ক্রিয় হলে অভিযোগ নিতে এদিনই মুখ্য সচিবকে একটি অনলাইন পোর্টাল চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধার নিষ্ক্রিয় হলে ওই পোর্টালে গিয়ে অভিযোগ জানাতে পারবেন রাজ্যবাসী। এমনকি আধার কার্ড না থাকলেও কোনো প্রকল্প বন্ধ হবে না। আমাদের আধার কার্ডের মাধ্যমে প্রকল্প চালিয়ে যাব। কারণ আধার নিষ্ক্রিয় হলে পরবর্তী বিকল্প হিসাবে কোন পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারেও সাহায্যের আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাবধান মানুষ, আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে। কাকা করতে শুরু করেছে আবার। বসন্ত মাসে কোকিল ডাকে কুহু কুহু, এখন কোকিলকেও ডাকতে দেওয়া হচ্ছে না। 1 মাস বাদে বা 1 মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে, তার আগেই সব ভোটপত্র কেটে দাও। সবাই গিয়ে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন। আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে, কোনো সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন, গ্রাম সভায় যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, বুথে যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, গ্রিন পুলিশ আছেন, আশার মেয়েরা আছেন, ICDS এর মেয়েরা আছেন, সবাইকে অনুরোধ করব, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে। দরকার হলে আমি CS-কে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে। লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে রাজ্য সরকার প্রদত্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতেই কেন্দ্র আধার লিঙ্ক কেটে নিচ্ছে। পাশাপাশি এনআরসি চালু করার দিকেই এগোচ্ছে কেন্দ্র, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।